হাতিমা, কেন এই উড়ন্ত যান, যুদ্ধ, রাক্ষসদের কথা ভাবলে আমার এরকম অস্থির অস্থির লাগছে। হাতিমা, ওই রাক্ষসদের কথা ভাবলে কেন আমার এত রাগ হচ্ছে? আমার মনে হচ্ছে কোথায় যেন চাপা পড়ে আছে প্রতিশোধের আগুন। কেন কেন আমার এরকম হচ্ছে? কেন আমার এরকম হচ্ছে? কেন? ও অতীতের কোনো ঘটনা হয়তো তোমাকে তাড়া করে বেড়াচ্ছে, অথচ সেসব ঘটনার কথা তোমার কিছুই মনে পড়ছে না। হ্যাঁ, এমনও তো হতে পারে ওই রাক্ষসীদের সাথে তোমার কোনো যোগ তোর আছে। ওই রাক্ষসীরা কি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করেছিল, নাকি আমার পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা করেছিল? মনে কর ওমা, মনে কর ওরে, মনে যে তোকে করতেই হবে। তোর সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তোর স্মৃতির অটলে। আমি 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 শরীরে বিষ নিয়ে সমুদ্রে ভাসতে ভাসতে এই অমৃত নগরীতে এলাম, আর রাক্ষসেরাও এই অমৃত নগরী আক্রমণ করলো। আমার এই অমৃত নগরীতে আসা, রাক্ষসদের অমৃত নগরী আক্রমণ করা, এই দুটোর মধ্যে কি কোনো যোগসূত্র আছে, নাকি কাকতালীয়? আবার তোকে সমুদ্র থেকে তুলে আনলো এই দেশের রাজকুমার। হাতিমা, 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 আমি কি করে এই রাক্ষসদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লাম? আমার কোন শক্তিতে আমার হাতে ওই অস্ত্র এসেছিল? কোথা থেকে এসেছিল ওই রাক্ষসেরা? কেন এসেছিল? আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না। বধুরার তাপে যে কুমারের গা পুড়ে যাচ্ছে। অশুভ শক্তির অস্ত্রের বিষ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে কুমারের শরীরে। আমি ওষুধের মাত্রা বাড়িয়ে দিচ্ছি। কুমার, দিদি, কুমারের কি হলো দিদি? কি সর্বনাশ হলো আমাদের! দুই মায়ের কোল শূন্য করে কুমার চলে যাবে। এসব কথা বলতে নেই বোন, এসব কথা বলতে নেই। আমাদের কুমারের কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না দিদি। কোনো মা কি তার সন্তানের ক্ষতি চায় বলো?